নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। তো চিংড়ি মাছ তো তোমরা অনেকভাবে খেয়েছো। আজকে আমি চিংড়ি মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে বাড়িতে করেছিলাম দই চিংড়ি। এবার যেভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু চিংড়ি মাছটা করেছি একটু কম তেলে, তোমরা চাইলে আর একটু তেল লাগবে, আর একটু তেল দিয়ে বেশি তেল দিয়ে করতে পারো। তো যেটা করেছিলাম, প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভিতরে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোকে আমি লবণ দিয়ে মেখে নেব। মেখে আমি 5 মিনিট মতো এগুলোকে রেখে দিলাম। এবার যেটা করব, একটা মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সিতে আমি প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আদা আর রসুন নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার যেটা করব, কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এলে পরে আমি এর ভিতরে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি হালকা ভেজে নেব। এর জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যখন হালকা এরকম লাল লাল হয়ে আসবে, মানে হালকা জাস্ট বাদামি বর্ণ আসবে, ঠিক সেই মুহূর্তে আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব। সবগুলো চিংড়ি মাছ একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার মাছ ভাজার ওই তেলেই আমি রান্নাটা করে নেব। তোমরা চাইলে তেল আর একটু দিতে পারো। আমি যেহেতু কম তেলে রান্না করেছিলাম, এর জন্য আমি আর তেল এখানে দিব না। এবার যেটা করব, এই তেলের ভিতরে আমি ফোড়ন হিসাবে গরম মশলা মানে দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে এরকম ছিঁড়ে দিয়ে দিলাম। জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে বেশ ভালোভাবে আমি কষাতে থাকবো। বেশ একটু সময় নিয়ে মশলাটা কষানো হয়ে গেলে পরে আমি এর ভিতরে সামান্য একটু টক দই, মানে পরিমাণ অনুযায়ী টক দইটা দিয়েছি। আমি এখানে প্রায় 4 চামচ মতো টক দই নিয়েছিলাম, সেটাই ফেটিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে আমি মশলাটার সাথে টক দইটাকে বেশ ভালোভাবে মিক্স করে কষাতে থাকবো। এখন এর ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি, আর দিয়েছিলাম একটু রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে বেশ ভালোভাবে আবারও মশলাটাকে আমি কষিয়ে নেব। এই মশলাটা কষাতে একটু টাইম যা লাগবে, তাছাড়া রান্না করতে কিন্তু বেশ সময় লাগবে না। দেখো মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে আসছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে পরেও দিতে পারো, আমি ঠিক এই মুহূর্তেই দিয়ে দিলাম। এবার যখন তেলটা ছেড়ে এসছে, তখন এই মুহূর্তে আমি দিয়ে দিলাম যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও খুব মশলার সাথে বেশ ভালোভাবে আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি। মাছটাকে মশলার সাথে বেশ একটু সময়, মানে 1-2 মিনিটের মতো একটু আমি নাড়াচাড়া করে নেব, মানে ভালোভাবে একটু কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে, তোমরা চাইলে এরকম অবস্থাতেও নামিয়ে নিতে পারো। আর যদি একটু ঝোল ঝোল খেতে চাও তাহলে একটু জল দিতে পারো। আমি এখানে একটু জল দেবো, যেহেতু মশলার যে বাটিটা ছিল সেই বাটি ধোয়া একটু জল আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমি হালকা একটু ঝোল ঝোল রাখবো, মানে গ্রেভিটা একটু রাখবো তার জন্য। তো একটু ঝোল, মানে একটু জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে আমি জলের সাথে মশলাটাকে এবং মাছগুলোকে বেশ ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিলাম। এবার আমি একটু ফুটতে দেবো, এই মিনিট 2-3 মতো একটু ফুটে উঠবে। দেখো প্রায় আমার রান্নাটা কিন্তু হয়ে এসছে, ঝোলটাও মানে মরে এসছে। তেলটাও দেখো, যেহেতু অল্প তেল দিয়েছি তারপরে দেখো উপর দিয়ে তেলটাও বেশ ভালোভাবে ভেসে উঠেছে। এই মুহূর্তে কিন্তু রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং নামিয়ে পরিবেশন করে নেব। তোমরা এইভাবে করে করতে পারো। তো এই রান্নাটা কিন্তু একটু অন্যরকম টেস্ট আনে এবং খেতেও খুব মজাদার হয়। একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর অবশ্যই নামানোর আগে আমি একটু ঘি আর গরম মশলা দিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি, এই যে দেখিয়ে দিলাম। তো এটা দিয়েও একটু নাড়িয়ে চেড়ে নিয়েছিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটাই ছিল তোমাদের সাথে আজকে আমার শেয়ার করার ভিডিও। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা করছি। তো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্টে বলে যেও যে কেমন হলো খেতে। তো বাই বাই, ভালো থেকো।